নমস্কার, সোজা সাপটা সুব্রতয় আপনাদের স্বাগত জানাই। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায়ই তার রাজনৈতিক প্রোগ্রামে গিয়ে একটি কথা বলতেন যে আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি, সুতরাং আমাদের যদি কেউ গলাও কেটে দেয় তাহলে এই কাটা গলা দিয়ে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বেরোবে। দেখুন, কেন আমি তৃণমূল কংগ্রেসের এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই উক্তি দিয়ে আমার এই প্রতিবেদন শুরু করলাম, তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে আর এরকম ধরনের কথা আমরা কি আদৌ শুনতে পাবো? হ্যাঁ, এই প্রশ্নটাই আপনাদের কাছে রাখছি। আপনাদের কি মনে হয় আপনারা আমাকে জানাবেন। দেখুন, রাজনীতি সম্ভাবনাময় শিল্প, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে রাজনীতিও পরিবর্তন হয়। কিছুদিন আগেও যে জিনিসটা আমরা ভাবতে চাইছিলাম না, বা ভাবতে গেলেও 10 বার আমাদের অন্যরকম ভাবনা আসছিল, যেখানে গিয়ে অনেক জল্পনা আমরা চাইলেও উড়িয়ে দিচ্ছিলাম, বা না চাইতেও জল্পনা আসছিল এবং উড়ে যাচ্ছিল, সেখানে যেন এখনো মনে হচ্ছে যা রটে কিছু কিন্তু ঘটে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে ফাটল যে দিন দিন আরো চওড়া হচ্ছে, এ বিষয়ে কিন্তু আর কোনো সন্দেহের অবকাশ আছে বলে মনে হয় না। কারণ কিছু কিছু জিনিস যদি আপনারা একটু নিজেরা জুড়ে দেন তাহলে আপনারা এই বিষয়টিকে উপলব্ধি করতে পারবেন। আচ্ছা, তৃণমূল কংগ্রেস তৈরি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ প্রত্যেকেই জানে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া তৃণমূল কংগ্রেস আর থাকবে না, এবং সবাই জানে যে তৃণমূলে মমতা যা বলবে সেটাই হবে। আচ্ছা, তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার মিটিং করে কেন বলতে হচ্ছে যে আমি দলের শেষ কথা, আমি যা বলবো সেটাই শেষ কথা, দলও আমি চালাবো, প্রশাসনও আমি চালাবো? এই কথাটা বারবার মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন বলতে হচ্ছে? তাহলে কি কোথাও একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত পুরনো দিনের সঙ্গী সাথীরা আছে তাদের মনের মধ্যে কোথাও একটা প্রশ্ন দানা বেঁধেছিল যে দল হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় আর চালাবে না, মমতা বন্দ্যোপাধ্যায় অন্য কাউর হাতে তুলে দিতে চাইছে, বা বিশেষ করে তার ভাইপোর হাতে তুলে দিতে চাইছে, এবং যার ফলে দলের মধ্যে একটা ফাটল মারাত্মক আকার ধারণ করছিল, সেটাকে চাপা দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার এই প্রমোশন করতে হচ্ছে যে দল আর প্রশাসন দুটোই আমি চালাবো, আমি যা বলবো সেটাই কিন্তু শেষ কথা। এইটা মমতা বন্দ্যোপাধ্যায়কে তার পরিষদীয় বৈঠকে এস্টাবলিশ করাতে হচ্ছে বারবার এই কথাটা বলে। এবং তার সঙ্গে সঙ্গে আপনারা যদি লক্ষ্য করেন, যেখানে তৃণমূল কংগ্রেসের বেশ কিছু অধিকাংশ নেতারাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেনাপতি বলে সম্বোধন করা শুরু করেছিল, এবং কিছুদিন যাবৎ সেই সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কথাটা কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতার মুখ থেকে বলাই বন্ধ হয়ে গেছে। এবং আপনারা আর একটা জিনিস লক্ষ্য করবেন যে দলের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দলগত নির্দেশে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো কিছু প্রোগ্রাম করতে বলছেন, অনুষ্ঠান করতে বলছে, মিছিল করতে বলছে, সেইখানে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো পার্টিসিপেশন নেই। বরং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের সংসদীয় এলাকায় শুধুমাত্র নিজের ইমেজ বিল্ডিং করতেই ব্যস্ত। ইমেজ বিল্ডিং করতেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যস্ত। এবং গত দুদিন আগে পরিষদীয় বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে দলের যে রদবদল করবেন সেই রদবদল নাকি তিনিই করবেন, এবং তার জন্য তিনি সমস্ত জায়গা থেকে নাম চেয়ে পাঠিয়েছেন, এবং নাম জমা দিতে হবে কার কাছে? অরূপ বিশ্বাসের কাছে। যেখানে দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে নাম জমা না দিয়ে নাম জমা দিতে হবে অরূপ বিশ্বাসের কাছে। কোথাও একটা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেন অন্য রাস্তা উনি দেখিয়ে দিচ্ছেন, বা কোথাও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে যে তার দূরত্ব তৈরি হয়েছে বা মত পার্থক্য হচ্ছে, সেটা উনি সামনে আনার চেষ্টা করছেন। আমরা জানি না, আমি জানি না যে আদৌ সেটা সত্যি কিনা, বা নিজেদের ভেতরকার অন্তরালে এই ঘটনা ঘটছে কিনা, কিন্তু যে যে জিনিসগুলো সামনে আসছে সেই জিনিসগুলোর ওপরে পর্যালোচনা করলে কিন্তু এই বিষয়ে আমাদের দৃষ্টি দিতেই হয় বলে আমার অন্তত মনে হয়। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যত কাছের লোক আছে সেই লোকগুলোকে যেরকম ভাবে ছাঁটা শুরু হয়েছে, তার সঙ্গে সঙ্গে যে লোকগুলোকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সব থেকে বেশি অপছন্দ করত, সেই লোকগুলোকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভালো ভালো কথা বলা শুরু হয়েছে। যে জ্যোতিপ্রিয় মল্লিককে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সব থেকে অপছন্দ করত, সেই জ্যোতিপ্রিয় মল্লিক ছাড়া পাওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায় জ্যোতিপ্রিয় মল্লিকের সুনাম করে দিল, এমনকি তাকে বিধানসভার ঢোকার পারমিশনও দিয়ে দিল।
তার নিজের বিধানসভা এলাকার যাওয়ার জন্য অনুমতি দিয়ে দিল। ওই জ্যোতিপ্রিয় মল্লিককে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় অপছন্দ করত। এর আগে একাধিক জন এরকম জেলে গেছে, বেরিয়েছেন। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় এরকম ভাবে কথা কজনের সম্বন্ধে বলেছেন। এবং খুব রিসেন্ট যদি আপনারা লক্ষ্য করেন, মদন মিত্র কথা বলতে বলতে বলেছেন, এত তাড়াহুড়ো কিসের। এই কথাটি কিন্তু ডিরেক্ট মদন মিত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া আর অন্য কাউকে বলেনি। তার কারণ তৃণমূল কংগ্রেসে এরকম আর কেউ নেই যে যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে সেই জায়গাটাকে ইমিডিয়েট গ্রাস করতে চাইবে, সে অন্য কেউ নেই। এবং দেখুন, আইপ্যাককে 2021 সালে নিয়ে এসছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এটা সবাই জানে। এর আগেও বারবার এই আইপ্যাকের সুখ্যাতি করেছে তৃণমূল কংগ্রেসের নেতারা, এবং আইপ্যাক না থাকলে 2021 সালে তৃণমূল কংগ্রেসের জিততো না, এটাও তৃণমূল কংগ্রেসের বহু নেতা পরোক্ষভাবে স্বীকার করেছে। কিন্তু হঠাৎ করে মদন মিত্র আইপ্যাকের বিরুদ্ধে চলে গেল এবং সেখানে লক্ষ লক্ষ টাকার তোলার অভিযোগ করলো। যে আইপ্যাকে প্রশান্ত কিশোর চলে গেলেও সেই কোম্পানি কিন্তু এখনো ক্যামাক স্ট্রিটের অফিস থেকে প্রতীক জেন চালায়। তাহলে মদন মিত্র নিশ্চয়ই প্রশান্ত কিশোরকে বলেনি, নিশ্চয়ই মদন মিত্র বলছেন সেই ক্যামাক স্ট্রিটে বসে থাকে যে তাকেই। এই যে ইন্ডিকেশন গুলো, কিছুদিন আগেই শান্তনু সেনকে সরিয়ে দেওয়া তার জায়গা থেকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোষ্য শিষ্য জাহাঙ্গীর তার সিকিউরিটি তুলে নেওয়া, বিভিন্ন জায়গায় ছাত্রদের কমিটির মধ্যে পরিবর্তন আনা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছের প্রফেসরদের সরিয়ে দেওয়া, এগুলোর কিন্তু ইন্ডিকেশন আছে। তবে আপনাদের একটা কথা বলি, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কেরিয়ার এখনো বহুদিন রয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসে আপনারা আমার কথা সমর্থন করতে পারেন বা না পারেন, কিন্তু রাজনীতির ক্ষেত্রে বর্তমান যুগে তৃণমূল কংগ্রেসে যেভাবে মুসলিম ভোটের উপরে নির্ভরশীল হয়ে পড়েছে, সুতরাং মুসলিম ভোট ছাড়া তৃণমূল কংগ্রেসের আর কোনো গতি নেই। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের অবর্তমানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী হতে আর পারবে না, এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেও বুঝে গেছেন। যেভাবে মুসলিম ভোট বেড়েছে পশ্চিমবঙ্গে, আর যেভাবে মুসলিম ভোটের সাপোর্ট দিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় রয়েছে, এবং মুসলমান নেতারাই মুসলিম ভোটটিকে সংঘবদ্ধ করে তৃণমূলের পাশে ততদিনই রাখবে যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে আছেন। যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি থেকে সরে যাবেন বা চোখ বুঝবেন বা প্রকৃতির নিয়মে দেহের ক্ষমতা কমে যাবে, সেদিন এই মুসলিম ভোটের দমে এই মুসলমান নেতারাই মুখ্যমন্ত্রী পদের দাবিদার হবে। এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে খুব ভালো করে বুঝে গেছেন। 2021 সালের বিধানসভা নির্বাচন, 2024 লোকসভা নির্বাচন, টোটাল মুসলিম ভোটের মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় টিকে রয়েছে, এবং 2026-এও মমতা বন্দ্যোপাধ্যায়ের মেন লক্ষ্য মুসলিম ভোট। যেখানে দাঁড়িয়ে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে না হলো 110টা বিধানসভার জয় নির্ভর করে মুসলিম ভোটের ওপরে। সুতরাং আগামী দিনে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চাইলেও তার ভাইপোকে মুখ্যমন্ত্রী বানাতে পারবে না, এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে বুঝে গেছে। যে এখন যখন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপমুখ্যমন্ত্রী পর্যন্ত বানাতে পারছে না, সুতরাং আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী বানাতে পারবে না। সুতরাং মুখ্যমন্ত্রী আগামী দিনে হবে এই তৃণমূল কংগ্রেসের মধ্যেই ওই ফিরহাদ হাকিমি মুখ হয়ে উঠে আসবে। সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর পাত্তা পাবে না, এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে বুঝে গেছেন। সুতরাং আগামী দিনে সম্ভাবনা রয়েছে, হয় নতুন দল করে অভিষেক বন্দ্যোপাধ্যায় মহারাষ্ট্রের শরদ পাহাড়ের এনসিপি আর অজিত পাহাড়ের এনসিপির মধ্যে যেরকম ভাগাভাগি হয়ে গেল, পশ্চিমবঙ্গের রাজনৈতিক সমীকরণে আপনারা সেটা দেখতে পারেন, বা হয়তো সরাসরি ভারতীয় জনতা পার্টিতে যোগদানও আপনারা দেখতে পারেন। এই সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না, না হলে ভাবুন, এত অভিযোগ থাকার পরেও লিপস অ্যান্ড বাউন্স সম্পর্কে, লিপস অ্যান্ড বাউন্সের সম্পত্তি বাজেয়াপ্ত হওয়ার পরেও অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হয়নি। সুতরাং রাজনীতি সম্ভাবনাময় শিল্প, যে কোনো পরিস্থিতিতে যা কিছু হতে পারে, এবং সেটা আপনারা যেটাই দেখবেন না কেন 2026-এর আগেই দেখবেন।
এবং বেশি দেরি হয়তো আপনাদের আর করতে হবে না, কারণ আগামী 1 বছর 2 মাসের মধ্যেই 2026-এর বিধানসভা নির্বাচন, যেটাই দেখবেন আপনারা আর বাকি 3-4 মাসের মধ্যে হয়তো দেখে যেতে পারেন। আপনাদের কি মনে হয়, তৃণমূল কংগ্রেসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর ভবিষ্যৎ আছে বলে আপনাদের মনে হয়? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ইচ্ছে তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী হওয়া, সেটা কি হওয়া সম্ভব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের? আপনাদের যেটাই মনে হয় অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ, নমস্কার।